তাহলে আগে ঢুকে পারবে জি না স্যার বা এখান থেকে আগে বের করবে জি না স্যার আল্লাহ জানি ভাবে বন্ধ করে দেয় এটা পার্মানেন্টলি কিন্তু যদি সেটা বন্ধ না হয় তাহলে এখন এখান দিয়ে ঢুকতে পারবে বের হতে পারবে প্যান্টের ভিতরে পানি বা অন্যান্য জিনিসপত্র এগুলো আস্তে আস্তে নিচে নেমে আসে উপরে উঠে হার্নিয়া জিনিসটা কিন্তু যখনই ভারী কোনো কাজ করে বা প্যান্টের ভিতরে পানিটা যখন বেশি আস্তে নিচে দিকে নামে আসে একটা সাইড ফুলে যায় একটা সাইড ফুলে যায় তার মানে হার্নিয়াটা একটু ফ্লুইড ফ্লুইড আপনি হার্নিয়াতে কিছুই পাবেন হার্নিয়া বের করে আপনার কোনো কোনো দিতে হবে না কোনো হার্নিয়াতে দিলে কিছুই পাবেন না আপনি যেগুলো নামিয়ে সবই পানি পানি নেমে এসে এবং চাপ দিলে পানিটা উপরে উঠে যায় এখন আমরা করে কি তাহলে আমরা করে দেব অপারেশন করার সময় যে জায়গাটা দিয়ে ওই গ্যাপ ওই জায়গাটা বন্ধ করতে ব্লক ওই জায়গাটাকে ওই স্যাকটাকে বন্ধ করতে বেঁধে বন্ধ করে যে অংশটা গ্যাপ হয়ে আছে সেটাকে জোড়া লাগাতে হবে যে অংশটা বাড়তে থাকে মানে গ্যাপ থাকার কারণে অনেকটা গ্যাপ হয়ে আছে না এখন এটাকে শুধু বাঁধে দিলে হবে না এটাকে মানে এটা তো পানি আসার কারণে জিনিসটা অনেকটা লুজ হয়ে গেছে পানি আসার কারণে এই গ্যাপটা রয়ে গেছে আলাদা দিকে বন্ধ হয়ে যাবে বন্ধ না হয়ে এই গ্যাপ হয়ে গেছে এই গ্যাপটাকে তখন আমরা হলো জাস্ট বাঁধি দিই এই বাঁধি দিলেই তখন আর নামতে পারবে এখন হার্নিয়া এমন একটা রোগ যেটা দ্বিতীয়বার হয়ে যাবে হার্নিয়া এমন একটা রোগ যেটা দ্বিতীয়বার হয়ে যাবে মূল ব্লকটা খুলে দিল আবার ব্লকটা বন্ধ করে দিল আবার ব্লকটা খুলে যেতে পারে বা পানি বাঁধ দিলেও যে পানি আর আসবে না এটা কোনো গ্যারান্টি আছে জি না পানি নামতেই পারে যে কারণে এক এক মানে হার্নিয়া আবার রিকারেন্ট হার্নিয়া রিকারেন্ট মানে কি আবার হইছে দ্বিতীয়বার হচ্ছে আবার হইছে তাহলে এখন লেফট রাইট সাইডে হলে রাইট ইনগুইনাল হার্নিয়া ইনগুইনালিজম কেমন আর লেফট সাইডে হলে লেফট ইনগুইনাল হার্নিয়া তাহলে এইটা বুঝছেন জি স্যার এই দুইটাই হলো বেশি হবে রোগীকে শোয়াবেন শোয়া একটা কাশি দিতে বলবেন রোগীটা এসে আপনারা বলবেন যে আমরা এখানে ব্যথা করে এই জায়গাটা ফুলে গেছে চিপায় উপরে আমি যে জায়গাগুলো দিলাম ক্লিয়ার এই জায়গাগুলো ফুলে যাবে কাশি দিলে এটা ফুলে যাবে আবার কাশি ছাড়া এটা নরমাল কেন কাশি দিলে এটা বলতে কাশি দিলে প্রেসার যায় প্রেসার দিলে পানি যায় পানি দিলে পানিটা ফুলে ওঠে সেজন্য ঠিক আছে তাহলে কাশি দিলে আমাদের পুরো শরীরে সবকিছুতে কিন্তু প্রেসার আর কিছু হয় কান্না করে একটা কোন একটা পেশেন্টকে অপারেশন করতেছেন এই সময় যদি কান্না করে তাহলে দেখবেন ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায় বুঝতে পারছি এই কারণে কাশি দিতে বললে তখন হার্নিয়া আপনি বাইর করতে হলে সর্বপ্রথম ওবেলো রোগীকে কাশি দিতে হবে ওই জায়গাতে যখন কাশি দিবেন এটা আস্তে ফুলে উঠবে এবং সেই জায়গাটা আপনি ধরতে পারবেন যে এটা হার্নিয়া এখন ডান পাশে ফুলে রাইট ইনগুইনাল হার্নিয়া বাম পাশে ফুলে লেফট ইনগুইনাল হার্নিয়া দুই পাশে যদি ফুলে দুই পাশে বাইলেটারাল হার্নিয়া এটাকে বলে বাইলেটারাল হার্নিয়া এইগুলো হার্নিয়া ছাড়া এখানে কোনো ভাবে খোলা সম্ভব না শেষ করে হার্নিয়া ইনগুইনাল রিজিয়নে এটা ছাড়া আর কোনো অপশন নাই আর কোনো টিউমার থাকলে অন্য কোনো কিছু কিন্তু টিউমার যদি ওখানে হয় সেটা উঠানামা করবে হার্নিয়া হলে উঠানামা করবে কখনো বড় হয়ে যাবে কখনো ছোট হয়ে যাবে ক্লিয়ার তাহলে বাইলেটারাল হলো দুই পাশে হইলে আর লেফট সাইড হলে লেফট রাইট হলে রাইট তাহলে ইনসিশনাল হার্নিয়াটা কেমন হয় ইনসিশনাল হার্নিয়াটা হয় মনে করেন একটা অপারেশন হইল ওই অপারেশনের জায়গাতে সেটা একটা সিজার হইতে পারে সেটা একটা অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হইতে পারে যে কোনো প্রকার অপারেশনের সময় ভিতর যে আমরা সেলাই করে প্রত্যেকটা মাসেল প্রত্যেকটা একদম মাত্রা যা আছে পেরিটোনিয়াম বলেন তারপর রেকটাস বলেন এগুলো সব মাসেল বলেন আমরা সব সেলাই করে করবি না যে কোনো একটা সেলাইয়ের মধ্য দিয়ে গ্যাপ হয়ে নিচের জিনিস উপরে উঠে যাবে যে কোনো আমি একটু আগে কি শিখলাম হার্নিয়া মানে হলো যে একটা গ্যাপ আছে ওই গ্যাপ দিয়ে কোনো কিছু নেমে আসাটাকেই হার্নিয়া ঠিক আছে তাহলে অপারেশনের যে কোনো মনে করেন একটা সিজার রোগীর অপারেশন হলো সেটার যে ভিতরে যে আমরা সেলাইগুলো করি আমরা সেলাই কাটি দিয়ে উপরে গুলো ভিতরে আর সেলাই আছে না জি স্যার উপরে নালে 10টা সেলাই থাকে কিন্তু ভিতরে তো 50 সেটের উপরে সেলাই আছে যে কোনো একটা লেয়ারে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে জোড়া লাগে বা একটা গ্যাপ হয়েছে ওই গ্যাপ দিয়ে নিচে থেকে কোনো একটা কিছু উপরে উঠে আসে ব্যথা করতেছে এটাকে বলে ইনসিশনাল
আপনি বুঝলেন কেন? রোগীর ব্যথা করতেছে, রোগীর অপারেশনাল হিস্ট্রি আছে, কিন্তু কেন ব্যথা করতেছে বুঝতে পারছেন না। তখনই গিয়ে আলাদা করলে বুঝা যাবে যে ওই যে ইনসিশনাল জায়গাটা, ওই জায়গাতে কোন একটা হার্নিয়া আছে। এগুলো না আপনি কি এগুলো কিছু করতে পারবেন না স্যার, শুধুমাত্র বলতে হবে যে এই জানতে তো তাহলে হার্নিয়া কি এটাই বুঝলেন না, কাজ করতে হবে। তাহলে ইনসিশনাল হার্নিয়া বুঝছেন জি স্যার ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া, ইপিগ্যাস্ট্রিক হার্নিয়াটা হলো সার্জারি ইপিগ্যাস্ট্রিক ভিজিওনে যে কোনো প্রকার কোনো কিছু নেমে এসে বসে আছে, উপর থেকে কোনো একটা পানি ইপিগ্যাস্ট্রিক ভিজিওনে পানি আসে বসে আছে, নিচ থেকে কোনো কিছু উঠে আসছে, এই জায়গাতে ব্যথা মানে প্যানক্রিয়াটারি, এই জায়গায় ব্যথা করতে চিন্তা করতাম প্যানক্রিয়াটারি, সেটাও না, একটু ফুলাও লাগে, তখন হয়তো বা ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া হইতে পারে। খুবই রেয়ার, আমি ধরেন এ পর্যন্ত হয়তো হাতে গোনা 5টা পাইছি। ইপিগ্যাস্ট্রিক ভিজিওন, হ্যাঁ ইপিগ্যাস্ট্রিক ক্লিয়ার। ইপিগ্যাস্ট্রিক হতে স্যার তখন কি ফুলে যাওয়া নাকি সাবজেক্টে ব্যথা হওয়া? চাপে উনি ব্যথা পাবে, মনে হবে যে ফুলে লাগতেছে, আরটা কি বুঝতে পারবেন? কি বলছি, উনি ব্যথা পাবে, আরটা করলে বুঝতে পারবেন, চাপ দিলেও ব্যথা করবে। আর আম্বিলিক্যাল হার্নিয়াটা হইলো শিশুদের থেকেই শুরু হয় বেশিরভাগ, অনেকের বড় পর্যন্ত থেকে যায়, সমস্যা করোনা থেকে অপারেশন করা। আম্বিলিক্যালটা বাচ্চার জন্ম হওয়ার সময় যেভাবে হওয়ার সেভাবেই হইল, কিন্তু কোন একটা সময় দেখলেন যে মানে নাভিটা ফুলে গেছে। জি এখন ভিতরের নাভিটা তো আমাদের শরীরের কেন্দ্রবিন্দু নয়, এখান থেকেই কিন্তু আপনার শুরু, আপনার নার্ভ কাটা বা এগুলো। এখন আপনি নাভিটা বেসিক্যালি হলো যে ভিতরের দিকে ঢোকানো, তাই না? এখন এটা দেখলেন যে উপরের দিকে উঠে আসে, তার মানে কি ওই যে কোন একটা গ্যাপ পাই আসে উপরে উঠে চলে আসে, তার গ্যাপ তো থাকার কথা না, তার হলো নাভিটা ভিতরের দিকে থাকার কথা। আপনার 50 জন 100 জন মানুষের মধ্যে 80 জন মানুষের নাভি ভিতরের দিকে, বাকি 20 জনের যদি উপরের দিকে থাকে তার মানে এই 20 জনেরই হলো হার্নিয়া, আম্বিলিক্যাল হার্নিয়া। আম্বিলিক্যালটা সুযোগ পাইছে, মানে গ্যাপ পাইছে, সে উপরের দিকে উঠে আসে। এখন এটা কারো কোনো সমস্যা করে না, পড়ে আছে, ডিস্টার্ব করতেছে না, কেউ এটা নিয়ে ভাবতেছে না, কিন্তু কারো সমস্যা হচ্ছে। এটা থেকে যে ক্যান্সার হয়ে যাবে বা খারাপ কিছু হয়ে যাবে তা তো না, কিন্তু ধরেন যেমন একজন আমেরিকাটা বড় হয়ে একদম এরকম বাইরে একটা শার্ট পরে রেখে দিয়ে বাইরে কেন এটা একটা বিষয় না, শার্টটা পরলাম আমি যে বুঝলাম পেট বড়, কিন্তু এখান দিয়ে আমার ছোট একটা ভাবে বের হয়েছে, কেমন যে আমি দিলাম এখান দিয়ে কেমন তখন তো ভালো লাগে, তাই না? এটা একটা বিষয়। আবার আরেকটা বিষয় হলো হাসির বলে হতো লোক, তাই না? যা হয় সে বলছে এই যে ইনগুইনাল হার্নিয়া 15 মিনিট লাগে, ইনগুইনাল হার্নিয়া 15 মিনিট লাগে, ইনসিশনাল হার্নিয়া 2 ঘন্টা লাগে, আম্বিলিক্যাল বাইলেটারাল হার্নিয়া 30 মিনিট লাগে, আম্বিলিক্যাল হার্নিয়া 1.5 ঘন্টা লাগে। স্যার যদি বাইলেটার হয় একসাথে কি অপারেশন করা হ্যাঁ যাবে, এই যে 30 মিনিট দিলাম না, কেন কারণ 15 30, ঠিক আছে? আম্বিলিক্যাল হার্নিয়া 1.5 ঘন্টা লাগে, ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া 1.5 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে। তাহলে কঠিন কোন? ইনসিশনাল হার্নিয়া কঠিন, ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া কঠিন, আম্বিলিক্যাল হার্নিয়া কঠিন। এগুলো কিন্তু নরমাল, এগুলো 15 মিনিট জাস্ট অলওয়েজে দেখেন 2 ঘর বা 3 ঘর কেটে অপারেশন শেষ। স্যার কেটে এক ধরনের থলি থাকে স্যার, এটা কি থলি থাকে না পানি? হ্যাঁ এই যে বললাম না পানির ছোট একটা থলি আসে, ওই যে থলিটার মধ্যে যে পানি জমে কাটি তো ওই থলিটা রেখে ফেলে দিয়ে পরবর্তী যাবার থলি কি ব্যবহার? না পানি নামে নিচের দিকে, আপনার কাটবে হলো উপরে, আমরা বুঝে কোন সাইডটা কোন জায়গায় আছে, কাটবে এই রিজিয়ন আচ্ছা তাহলে ক্লিয়ার? জি স্যার। সুযোগ পেলে কথা বলা এই আমি খাই না এগুলো বাদ ভাই বুঝছেন?
সিম্পলিফিকেশন দিয়েছি আম্বিলিকালটাও বললাম তাহলে আম্বিলিকালের অপারেশনটাও করা লাগবে কেমন হার্নিয়া মানে অপারেশন লাগবে এটা কোনো ওষুধ নাই কোন প্রকার ওষুধ নাই অপারেশন ছাড়া এটার কোনো বিকল্প অপারেশন লাগবে এখন যার সমস্যা হইতেছে সে অপারেশন করতে হবে আর হলো ইনসিশনাল হার্নিয়াটা আমি বলতে আরেকবার বলতে সেটা হলো যে বললাম যে কোনো প্রকার অপারেশন মনে করেন আমার একটা সিজার হলো সিজারও হইতে পারে এর আগে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে অথবা কিডনি পাথর অপারেশন হয়েছে যে কোনো কারণে পেট কাটা হয়েছে যে কোনো কারণে পেট কাটা হয়েছে পেটের ভিতরে ঢুকে অপারেশন করে সেটা শেষ সেই সংক্রান্ত ঝামেলা শেষ কিন্তু পরবর্তীতে আবার বেশ কিছুদিন পরে বা 2-1 বছর পরে হয়তো দেখা যেতে পারে ওই যে জায়গাটা কাটা আছে ওই জায়গার মধ্যে কোন একটা গ্যাপ পেয়ে ওই গ্যাপ দিয়ে শরীর পেটের ভিতর থেকে পানি পড়ে আসে এবং ব্যথা করে ইনসিশন মানে হলো কাটা ঠিক আছে ইনসিশন মানে হলো কাটা মানে আমি কাটলাম এটা ইনসিশন আর এক্সিশন মানে কি বন্ধ করা ফেলে দেয়া একটা টিউমার আছে এটা কাটা হবে না কাটতে হবে বুঝছেন না এই ধরনের প্রশ্নগুলো হলো অহেতু কাটতে হবে না কাটতে হবে এটা কাটসি মানে হলো ইনসিশন তাই না ইনসিশন এখন ইনসিশন যদি ধরুন আমার পেট কাটা হইছে অপারেশন হয়েছে পেটের ভিতরে যে কোনো প্রকার কাটা থেকে যে কোনো একটা গ্যাপ পাওয়া গেছে সেলাই না সেলাই করে জি স্যার দুইটা সেলাই করে দিলাম সুতা দেখা গেছে এখানে একটা সেলাই আছে এখানে একটা সেলাই আছে এখানে একটা সেলাই আছে এখানে মাঝখানে একটা গ্যাপ পাইছে ওই গ্যাপ দিয়ে পানি চলে গেছে ওইটা বন্ধ করতে হবে বন্ধ না করলে পানি কন্টিনিউ আসতে থাকবে ওই লেয়ারের মধ্যে পানি জমে যাবে নিচের লেয়ারের পানি যদি উপরে আসে চলে থাকে ওই চামড়াটা নষ্ট করবে ব্যথা হবে আস্তে আস্তে এটা ইনফেকশন হয়ে যাবে সেজন্য ইনসিশনাল হার্নিয়া যখন দেখা যাবে তখন অপারেশন করে দিতে হবে এখন ইনসিশনাল হার্নিয়া কেন কঠিন সেটা হলো যে কোন জায়গায় হইছে সেটা তো বলা যায় কাটা জায়গাটা তো ঠিক আছে কিন্তু কাটা তো অনেকগুলো কাটা আছে কোন লেয়ারে জায়গায় ইনফেকশন হয়েছে কোন লেয়ারে কি পকেটটা পাইছে সেই পকেট দিয়ে আবার পানি বের হয়ে আসছে এটা তো খুঁজে পাওয়া কঠিন সেই কারণে ইনসিশনাল হার্নিয়াতে সময় লাগে এরপর আসেন এই ইনসিশনাল হার্নিয়া এমন ভাবে রিপেয়ার করতে হবে যাতে আবার ইনসিশনাল হার্নিয়া না হয় এখন অপারেশন করলাম অপারেশনের কোন একটা মিস্টেকের কারণে এটা মিস্টেক বলে না এটা হলো কপালে ছিল রোগী কিন্তু এখন এই অপারেশনের পরে যদি আরেকটা পকেট তৈরি হয় তাহলে রোগীটা তো নিজে সুইসাইড করে যে আমি শেষ আর দরকার নেই কারণ এই অপারেশনটা করতে যদি 2 ঘন্টা লাগে তাহলে কষ্টটাও ওরকম বেশি অনেক বড় করে কাটা কারণ খুঁজে বের করা বুঝছেন কি না জি স্যার এগুলোর সাথে আমাদের যোগ হবে হাইড্রোসিল বুঝলাম জি স্যার নেমে আসতেছে হাইড্রোসিল কার হবে না শুধু পুরুষ মানুষ কারণ এটা হলো টেস্টিসের রোগ আছে নি মেয়ে না স্যার তাহলে মেয়েরা শিখাতে হবে আছে অবশ্যই হাইড্রোসিল ওই যে বললাম যে এই হলো পেট এখান থেকে টেস্টিসটা নিচে নেমে আসলো নেমে আসার পরে আয়শা বসলো এখন টেস্টিসের নিচে নামিয়ে আসছে টেস্টিস পর্যন্ত হয়তো জায়গাটা ফাঁকা টেস্টিস পর্যন্ত জায়গাটা ফাঁকা ফাঁকা হওয়ার কারণে ওই পর্যন্ত পানি নেমে আসতে পারে নেমে আসার পরটা যে এখন খালি আছে টেস্টিস নেমে যে নিচে বসলো সেই জায়গাটাও তো খালি পানি এখান থেকে নেমে আসি অনেকে টেস্টিস নিচে নেমে গেল পানি জমে উপরে কিন্তু যদি এই জায়গা পর্যন্ত খালি থাকে অনেক সময় পানিটা নিচে নেমে আসে তখন টেস্টিসের জায়গাটা ফুলে যায় পানি জমে যায় যেরকম থাকার কথা তার চেয়ে অনেক বেশি ফুলে যায় ফুলে একদম পানি যে আসছে সেটা রোগীও বুঝে এবং লাল হয়ে যায় ব্যথা হয়ে যায় আপনি হলো যে এই রোগীদেরকে দেখতে হলে একটা কাগজে গোল করে অন্ধকার করে দেখতে হবে লাইট মানে নিচে হলো লাইট দিয়ে দেখবেন যে লাল পানির কালার আমরা বাচ্চাদের রং হ্যাঁ
বাচ্চাদের মেয়ে কিভাবে বুঝি আমরা একটা একদম রুমটা অন্ধকার করে বাচ্চার হাতের নিচে দিয়ে একটা ভালোভাবে লাইট জ্বালালে উপর দিয়ে কিন্তু ভিন দেখা যায় কেন কোন লাইট লাগে না মোবাইলের লাইট দিয়ে দেখবেন বাচ্চার হাতে মোবাইলের লাইট দিয়ে দেখবেন সেরকম টেস্টিসের পানি জমছে কিনা এটা এইভাবে দেখতে হয় যদি জমে তখন এটাকে অপারেশন করে ফেলতে হবে কেন অপারেশন করে ফেলতে হবে পানি যদি বেশি দিন ওই জায়গাতে থাকে টেস্টিস নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে পুরুষত্ব ভবিষ্যৎ অন্ধকার জি স্যার লেখে আলোচনা শেষ লেখে রোগী আসলো ফুলা নিয়ে এখন আপনার ফুলা নিয়ে আসার পরে টেস্টিস ফুলা নিয়ে আসলো আপনি কি জিজ্ঞেস করবেন সে কোনো আঘাত পাইছে কিনা সেখানে আঘাত পাইছে কিনা সেটা তো জিজ্ঞেস করতে আঘাতের কারণে ইনফেকশন হতে পারে আর যদি হার্নিয়া জনিত কারণে হয় তাহলে তো হইল যেভাবে হোক পানি জমলে এটাকে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার না করে এখানে জমায় রাখলে পানিটা যত এখানে তো পানি থাকার বিষয় না পানি যদি ওখানে অটোমেটিক আসি থাকে বেশি দিন তাহলে আপনি উপরে হার্নিয়া জমলে ওটাকে ঠিক দিলে হয়তো কিছুদিন কমবে কিন্তু টেস্টিসের পানি তো নয় তখন এটা বেশি দিন এভাবে থাকলে হবে না তাহলে আঘাতের হিস্ট্রি যদি থাকে তাহলে তো বিষয়টা ভিন্ন আর যদি কোনো প্রকার আঘাতের হিস্ট্রি নাই অটোমেটিক পানি জমে গেছে তাহলে হাইড্রোসিল এটা কিন্তু আর হার্নিয়া হাইড্রোসিল এটা রাইট সাইডে হইতে পারে লেফট সাইডে হতে পারে আবার বোথ সাইডে হইতে পারে दोनों पास বোথ সাইডে হইতে পারে ঠিক আছে হ্যাঁ কাজ হলো অপারেশন শিওর লোক ধরে দেয়া দুটো অপারেশন করার জন্য পাঠিয়ে দেয়া এটার সাথে আছে রসায়ন রসায়ন মানে হলো কি পেস খাওয়া আপনি যদি রোগী হাইড্রোসিল হয় মানে হলো পানি জমছে তাহলে পানি জমলে হাইড্রোসিল যদি আঘাত থাকে তখন হতে পারে টর্শন पैच का কেউ লাফি মারবে তারপরে হুন্ডাতে তিনজন চারজন নিয়ে চালানো এটা বলা না কাজল দিয়ে আছে মানে প্যাচ খাওয়া যায় প্যাচ খাওয়া গেলে হয় কি ধরুন আমার যে রক্তটা যে গতিতে আছে সেই গতিতেই রক্ত সঞ্চালন হচ্ছে এটা যদি আমি প্যাচ করে দিই রক্ত আর এদিকে আসতে পারবে না এরকম টেস্টিস যদি প্যাচ খায় ব্লাড সার্কুলেশন ঠিকমতো হবে না 6 ঘন্টার ভিতরে যদি অপারেশন করাতে না পারেন ফেলে দিতে হবে কয়টা বুঝলো दोनोंটা রোগ কিন্তু মারাত্মক যা হয় সে ফালাইতে হবে বউ ফালাইতে বুঝছেন কি না তাহলে এই জন্য হিস্ট্রি নিতে হবে কেন কারণ আপনি চিন্তা করতে পারেন যে আমি তো দেখে বুঝতেছি যে ফুলে গেছে হয়তো হাইড্রোসিল হতে পারে পাঠাই দিই তখন রোগীর হয়তো বলেন যে আচ্ছা আপনার হাইড্রোসিল আপনি 2-3 দিন পরে যাই অপারেশন করে দিন যদি আঘাতের হিস্ট্রি থাকে তাহলে টর্শন হতে পারে মানে আপনি তো হাইড্রোসিল চিন্তা করেন 2-3 দিন সময় নিছেন এই 2-3 দিনের ভিতরে তার তো জীবন অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে না ব্যথার টাইমে পৌঁছে যাবে ইনফেকশন তো হবে পৌঁছেও যাবে ভাই এটা লাইভ হচ্ছে তাহলে পৌঁছে যাবে খেলোয়াড়রা বক্স মাস্ক লাগিয়ে এটা লাইভ সেফটি মাস্ক তাহলে হিস্ট্রি জরুরি কিনা জরুরি টর্শন বুঝতে পারবেন সেটা হচ্ছে যে আঘাতের হিস্ট্রি থাকবে কালো হয়ে যাবে কোন একটা হিস্ট্রি তো থাকবে পানি আসবে জমবে আর টর্শন পানি জমলে হাইড্রোসিল পানি না জমলে টর্শন হিস্ট্রি যাই থাকো পানি দাও আর পর্যন্ত পাঠিয়ে দিতে আর প্রিপারেশন করতে হবে যে বললাম হবে কি হয় আঘাত না হয় কোনো কিছু নাই অটোমেটিক হয়ে গেছে আঘাত পাইছেন তখনই টর্শন প্যাচ খাওয়া ফাইনাল বুঝতে পারবেন
বলেন এটা বেশি কারণ আপনি ওষুধ খাওয়াইলেন আপনি কি 220 টাকা খাওয়াইলেন না 150 টাকা খাওয়াইলেন যদি আপনি 220 টাকা ওষুধটা খাওয়াই দিলেন আর আমি 150 পেলাম তাহলে ওষুধে কাজ করছে প্রেসার নামতেছে আর আপনি 150 পেয়ে ওষুধ খাওয়াইলেন আমি 150 পেলাম প্রেসার কমতেছে না আমি ওষুধ যোগ করতে হবে কারণ আপনি বলে দিলেন যে প্রেসার বেশি ওষুধ খাওয়াই দিছি কত এটা বললেন না আমিও জানলাম তাহলে গালিগালাজ করবেন না এজন্য সব সময় বলে দিতে হবে ডায়াবেটিস কত পাইছেন বলে দিতে হবে এতে বুঝুক না বুঝুক এতে কো জিগা মূর্খ হিগা তো অত হুনিয়ে কইতে বলে সদস্য মেগা আমার তো দরকার ঠিক আছে অনেকেই আছে বলেন না কিন্তু এটা ঠিক না আপনি যা বলেন আর ছোট একটা কাগজের মধ্যে লিখে বলেন আর যেমন ব্লাড প্রেসারে তো সব আমরা লিখি লিখি আর ডায়াবেটিস কি আমি শিখে আপনি যেটা মাপেন সেটা হলো সিবিসি ঠিক আছে আর যেটা মেশিনে ল্যাবে মাপে সেটা হলো কেমিক্যালটা হচ্ছে আরবিসি ক্লিয়ার আপনি সিবিসি লিখবেন হ্যাঁ কিছু লাগবে না আমাদের যদি 6.5.2 এভাবে লিখেও দেন আমি বুঝবো এটা ডায়াবেটিস পেশেন্ট কারণ আর কিছু আছে না আর কিছু না আমরা তো আর ওখানে কিডনি পয়েন্ট পরীক্ষা করতে পারবো না বুঝলেন ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ আর এটার ব্লাড থেকে এটা দিয়ে যেটা নেবে পার্থক্য দুই মেবি পার্থক্য আছে দুই এটা হলো দুই বা এক অনেক বেশি আছে আমরা সিভিতে বেশি আছে এটাকে র‍্যান্ডম এটা হলো মেশিন দিয়ে র‍্যান্ডম মানে হলো তার মোটামুটি 2-3 ঘন্টা ধরে একটা অবস্থা আর এটা হলো তাৎক্ষণিক কিছুক্ষণ পরে এটা আবার কমে যেতে পারে আপনি দেখলো তখন সিবিসি করলেন তখন পাইছেন 22 আর আমি আরবিএস করাইলাম 20 আরবিএস কিন্তু 20 বা 10 হইতে পারে কারণ হলো আপনি আরবিএস করতে করতে আপনি করছেন সিবিসি আর আরবিএস এ আস্তে আস্তে পয়েন্ট আরো কমে যেতে পারে এগুলোর মধ্যে পার্থক্য হলো রোগীর কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু আপনি কত পাইছেন সেটা বলে দেওয়া জরুরি মেশিনে 30 এর উপরে গেলে হাই আসে হাই হাই তাই না এই হাই লাগাটা মানে 30 এর উপরে কোনো মেশিন 40 পর্যন্ত দেখায় কিন্তু ম্যাক্সিমাম মেশিন 30 দেখায় এটা সার্জারি থেকে কিন্তু এই হাই আসা মানে হলো এটা ডিকে কি ডিকে না ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস মানে হলো ডায়াবেটিস 30 এর উপরে হাই হয়ে গেছে এটা তাড়াতাড়ি ইনসুলিন দিয়ে সেকেন্ড মিনিটে কি আপনাদের ইনসুলিনের হাই এরকম লাগে ডায়াবেটিস কি ডিকেস কমাতে পারে আর প্ল্যানার নিয়ে রোগী কি শকে চলে যায় হ্যাঁ ডায়াবেটিস 30 এর উপরে গেলে রোগী শকে চলে যায় কত হলো 30 এর উপরে আপনি কত পর্যন্ত পাবেন এটা তো হাই দেখাচ্ছে সেটা 35 40 যে কোনো কিছু হতে পারে এখন তখন আমাদের নিয়ম হলো আমরা প্রতি 1 ঘন্টা পর পর কমানোর জন্য কিন্তু ওনার ভাইটা কমাতে পারেনি ঢাকায় বার্ডেনের আছে ওই যে নিচে আপনার যে অ্যাকাউন্টেন্ট আছে এখন নতুন অ্যাকাউন্ট বিগিনিং পর্যন্ত সারা হাতিসি বসে না এখন ওর বাবা আমি এখন করছি কিন্তু মানে জ্ঞানই তো তাহলে উদাহরণ দিছি কেন জানেন সহজ না রোগ সহজ না ডিকে খারাপ হাইপোগ্লাইসেমিয়াও খারাপ ডিকেও খারাপ অথবা একটা রোগীর হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে কোনো রকমের যদি সিনির প্রোডাক্ট খাওয়াইতে পারে যাবে কিন্তু ডিকে কমাইতে আপনার ডায়াবেটিস কমে যাবে কিন্তু ডিকে কমতে পারছে ডিকে কত এটা 30 এর উপরে গেলে 30 এর উপরে গেলে এটা একটা প্রবলেম হয়ে যাবে শুনেন হাইপোগ্লাইসেমিয়া রোগী এবং ডিকে রোগী প্রায় সেম প্রেসার বেড়ে গেলে যে সমস্যা হবে কমে গেল প্রায় সেম এখন রোগীর প্রেসার বাড়ে গেছে রোগীর প্রেসার বাড়ে গেছে ঘামাচ্ছে অস্থির লাগতেছে আপনি বলেন যে তেঁতুল খাওয়ান প্রেসার কমে যাবে আচ্ছা কমে যাবে রোগীর প্রেসার কমে গেছে ঘামাচ্ছে অস্থির লাগতেছে আপনি ভাবছেন প্রেসার বাড়ে গেছে তেঁতুল খাওয়ান কি হলো আরো কমে গেছে কি রে অবস্থা স্যালাইন খাওয়া যায় স্যালাইন খাওয়াবেন গ্লুকোজ খাওয়া চলবে আচ্ছা ঠান্ডা নেই আচ্ছা ডিম খাওয়াবেন গরুর মাংস খাওয়াবেন
50 টাকার জন্য এটা আমি কি করতে পারি? পঞ্চাশ টাকার জন্য মানি স্যার। আমি তো একদম বোরিং ভাবে ক্লাস নিচ্ছি জি না স্যার। দুষ্টামি করতেছি ক্লাস বিরক্ত হলে চলে যেতে হবে না আমারও বিরক্ত করে ফেলে। মানে কি বলেছিলাম ম্যাক্সিমাম রোগী স্ট্রোক করে 50 টাকা কেন হচ্ছে 50 টাকা ধরেন একটা প্রেসারের ওষুধ 10 টাকা প্রেসারের ওষুধ নাই আনার মতো লোক নাই আনা নাই ছেলেরে বলছে 2-3 দিন পরে টাকা নাই কিন্তু 50 টাকার ওষুধ মানে 5টা ওষুধ যদি ঘরে বাড়তি রাখি 5টা ওষুধ শেষ হওয়ার আগে বলে 5 দিনের ভিতরে তো ওষুধ আসবে একটা রোগী 2 দিন বা 3 দিন ওষুধ না খেলে তখনই প্রেসারটা বেড়ে যায় আস্তে স্ট্রোক করে দেয় কত টাকা 50 টাকা নষ্ট হয় না দেখেই পরে হলো স্ট্রোক একবার স্ট্রোক করলে শেষ না জি স্যার। একবার যদি হেমোরেজিক স্ট্রোক হয় তাহলে তো বাঁচানোই মুশকিল খুবই কম মানুষ বাঁচে স্ট্রোকের রোগী যদি দেখেন যে অজ্ঞান হয়ে গেছে একদম কোনো সেন্স নাই প্রেসার বেশি বুঝবেন যে ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয়েছে হেমোরেজিক স্ট্রোক বাঁচবে কিনা বলা যায় যদি দেখেন যে জ্ঞান আছে কিন্তু কথা এক পাশে দুর্বল হয়ে গেছে প্রেসার বেশি তাহলে বুঝবেন ইসকিমিক মানে হলো রক্তক্ষরণ হয় বা জমছে আর আরেকটা হলো এখন আবার তাবল বলতেছে কিন্তু কালকে আবার ঠিক হয়ে গেছে এটা হলো টিআই মানে এটা তাৎক্ষণিক টিআইএ এটা হলো তাৎক্ষণিক এটা হলো তাৎক্ষণিক অ্যাটাক হচ্ছে কোন একটা কারণে টেনশন করছে প্রেসার বাড়ছে হালকা ভাবে ব্রেনটার একটা লড়া দিতেছে ঠিক হয়ে গেছে